আসসালামু আলাইকুম। আজকে মুরগির মাংস রানবো, তাই মুরগিটার মশলাটা কষাইতেছি দেখতেছেন। তার ফাঁকে ফাঁকে কিছু টিপস দিব, তো আপনাদের যেন কাজে লাগে, যেন আমার ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকার পাইতে পারেন। তো যারা অন্যের ভিডিও দেখতে চান না, আপনি যদি অন্যের ভিডিও না দেখেন, আপনার ভিডিও কারো সামনে নিয়ে যাবে না। তো অন্যের ভিডিও দেখবেন, পাশাপাশি আবার কমেন্টও করবেন। আবার কিছু কিছু অডিয়েন্স কিছু কিছু মানুষ আছে ভিডিও বানায়, নিজের ভিডিও দেখে। আপনারা ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নিজের ভিডিওটি নিজে দেখতে পারবেন না। এটা দেখলে আপনার মনে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আপনারা নিজের ভিডিও দেখে নিজেরা ভিউ করতেছেন, তার জন্য এটার রিচটা কমিয়ে দেয়। তো আপনাদের নিজেদের ভিডিও কখনো ছেড়ে আপনারা নিজেরা দেখবেন না। আর আরেকটি হইছে, আপনারা ভিডিও দেখেন, কমেন্ট করেন না। আপনারা যার ভিডিও দেখলেন তে উনি একটি ভিউ পেয়ে ফেললো না, আপনার ভিউ হবে কি লিগা, কীভাবে হবে? আপনি যে একটা কমেন্ট না করতে পারেন, আবার আপনি যে হেয়ার ভিডিওটা দেখছেন বুঝবে কিভাবে যে ব্যক্তিটার ভিডিও দেখছেন? আপনার ভিডিও আপনার মানে আপনার আইডির ভিতরে গিয়ে কীভাবে বুঝবে যদি কমেন্টই না করেন? তো প্রত্যেকজনের ভিডিও দেখবেন আর কমেন্ট করবেন, একটি একটি করে, একটি পারেন বা দুইটি পারেন কমেন্ট রেখে আসবেন। সেই কমেন্টে ধরে আপনার ভিডিওটা আবার দেখে নেবেন। তো দেখতে দেখতে দেখতেছেন আমার মুরগির মাংসটা আমি কষাইতেছি। দেখেন আমি আগে বাজি করে নিছি মুরগিটা। তো মুরগিটা বাজি করে এই মাছটা ছেড়ে দিছি। তার সাথে আরেকটা জিনিস ফলো করবেন, কয় ঘন্টা পর পর ভিডিও আপলোড করবেন। ম্যাক্সিমাম একটা ভিডিও আপলোড করার পর 2 থেকে 3 ঘন্টা পর ভিডিওটা আপলোড করলে, আর ওই যে ভিডিওটা আগে ছাড়ছেন সে ভিডিওটা অনেক ভিউ আসে, মানে ভিউ পাওয়ার জন্য একটু তো সময় দেওয়া উচিত, তাই না? ওই সময়টা পায়। তো দেখতেছেন না, আমি দেখতে দেখতে জলও দিয়ে ফেলছি। আবার আলু দিয়ে রান্নবো, তো আলুটা আগে সিদ্ধ করে নিছি, আমি সেটাও দেখাইছি। তো দেখেন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আমার রান্নাটা শেষ। আর কিছুক্ষণ এখানে চুলার ভিতরে বসাবো, আর কষানোর লেগিয়া ঝোলটা একটু বেশি দেখা যায়। আর তরকারিটা যত কষাবেন ততই স্বাদ হবে। তো আমি যেভাবে বলছি হয়তোবা আপনারা কেউ ফলো করবেন, কেউ তুচ্ছ মনে করবেন। দেখুন আমি যেভাবে বলছি, হয়তোবা এই রুলস একটু ফলো করেন, আপনার ভিডিওটা অনেক ভিউ আসবে, ভালো একটা রিচ আসবে, বুঝছেন? আর অনেক বন্ধুরা আছে দৈনিক আপলোড করে না ভিডিও, দৈনিক আপলোড করবেন। আর আপনি প্রতিদিন যতটা ভিডিও দিবেন অতটা ঠিকই ভিডিওটা দিবেন, মানে 2টা পারলে 2টা, 3টা পারলে 3টা দৈনিক ভিডিও দিবেন। আর পারলে একটা লং ভিডিও দিয়েন, যদি না পারেন সপ্তাহে 2টা 3টা লং ভিডিও দিতে হবে ম্যাক্সিমাম, আপনার ওয়াচ টাইমটা পূরণের জন্য। তো দেখেন আমার রান্নাটা চুলার ভিতরে বসে আইছি। দেখেন এখানে দৃশ্যটা কত সুন্দর, কত সুন্দর একটা দৃশ্য। দেখেন আমার খুব ভালো লাগে, আমার প্রকৃতি অনেক অনেক আমার পছন্দ। আপনারা কারা 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 প্রকৃতি পছন্দ করেন আশা করি জানাবেন। তো আবারও চলে আসুন, আরেকটা জিনিস ফলো করবেন, যে যখন আপনারা ভিডিও বানাবেন নিজের অরিজিনাল ভয়েস দিতে চাইবেন। যেমন ভিডিওটার সাথে সাথে আপনার অরিজিনাল ভয়েসটা মানে শুনতে পায়, চিনতে পারে, আপনার পরিচিত পারে। অনেকে আছে নিজের অরিজিনাল ভয়েসটা দিতে চায় না, শরম পায়। আপনার অরিজিনাল ভয়েস যেমনই থাক তাই দিবেন, তাই না? আপনার অরিজিনাল ভয়েসটা দিবেন। অনেকে আছে ভিডিও ডাউনলোড করে ছাড়ে, ডাউনলোড করে ভিডিও কখনো ছাড়বে না। আমি নিজে ছাইরা অনেক পস্তাইছি, তার জন্য আপনাদেরকে না করি, নিজে যা পারেন নিজের মোবাইল দিয়ে যা পারেন তাই ছবি তুলে ভিডিও করে সেটা ছাড়ুন। রান্নার ভিডিও হোক, প্রকৃতি হোক, কবুতর হোক, গাছপালার হোক বা মুরগির হোক, মানে আমি মুখে দিয়ে যা আসতে চাই আমি বলে দিছি, আপনারা যা পান তাই ভিডিও করে ছাড়বেন। নিজের মোবাইলের ভিডিওটা হইতে হবে, সেটা অরিজিনাল থাকে। আর অন্যখান থেকে ডাউনলোড করে ভিডিও আসলে কি হয়, মাঝে মধ্যে কপিরাইট ভিডিও আসে, তো আপনার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে। তাই অন্যের ডাউনলোড করা ভিডিও ছাড়বেন না। তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।